সবাই কেমন আছো? তো আজকে আমার বাড়ি আমার নিখিল ভাই এসছে, তো আমাকে খুব আনন্দ লাগলো, কারণ আমি একটা প্রতিবন্ধী, তোমরাও জানো, আর নিখিল ভাই একটা প্রতিবন্ধী। তো সে কষ্ট করে টোটোতে করে এসছে আমার সঙ্গে দেখা করতে। কেন জানো? আমাকে ভালোবাসে, কারণ ও আমার সঙ্গে সব সময় ছিল, প্রথম থেকে একদম স্টার্টিং থেকে আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে, আমাকে সবকিছু হাত ধরেই শিখিয়ে পড়িয়ে নিয়ে চলে। তো যেভাবে তুমি নিখিল ভাইদেরকে সবাইকে সাপোর্ট করছো, আমাকেও একটু সাপোর্ট দেবে। তো নিখিল ভাই আছে বসে, দেখাও একটু। তো অবশ্যই ভাইয়ের বাড়ি এলাম আমি। আপনারা সবাই জানেন আমিও প্রতিবন্ধী, আর এই ফিরোজ ভাই সেও প্রতিবন্ধী, আর আমরা হাঁটা চলা করতে পারি না। আমরা একে অপরের কষ্টটা বুঝি, আমাদের কতটা কষ্ট হয়। তাই আমি এলাম, অনেক দিন থেকে ভাবছিলাম কি ফিরোজ ভাইয়ের বাড়ি যাব, সামনাসামনি বসে একটু গল্প করব। যেহেতু ও কোনো জায়গায় যেতে পারে না, আমিও যেতে পারি না, একে অপরের সঙ্গে গল্প করলে আমাদেরকে একটু ভালো লাগবে। আর সেও ভিডিও বানায়, তার ভিডিও খুব সুন্দর, আপনারা তার ভিডিও একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আদার্স কোনো কাজ করতে পারি না, এই ভিডিও থেকে যতটুকু ইনকাম হয় ততটুকু দিয়ে সংসার চালাবার চেষ্টা করি। এটাই আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে যদি আমাদের প্রতিবন্ধীদের ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, তাহলে হয়তো একটু তারা ভালোভাবে চলতে পারবে, দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারবে। এটাই আপনাদেরকে হাত জোর করে অনুরোধ। প্রতিবন্ধীর কষ্ট অনেক দাদা, আমরা দিনরাত কষ্ট পাই, রাতে ঠিকমতো আমাদের ঘুমও তাক হয় না, এতটাই কষ্ট পাই আমরা। যেহেতু জানেন একটা মানুষ যদি 24 ঘন্টা ঘরের মধ্যে থাকে, তার কতটা কষ্ট হয়, হাঁটা চলা না করতে পারলে সেই কষ্টটা আমাদের কি বলবো, এতটাই কষ্ট হয়, চোখ দিয়ে জল চলে আসে আমাদের। আপনারা যদি আমাদের পাশে থাকেন অনেক উপকার হবে। তো আপনারা শুনলেন নিখিল ভাই কি বললো। তো প্লিজ সবাইকে হাত জোর করে একটাই আমার অনুরোধ, সবাই আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবে, আমাদেরকে একটু সাপোর্ট করবে।